আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর প্রথমে আপনার যে পোস্টারটা এবং থাম্বনেইলে যে পোস্টারটা দেখেছেন, এই পোস্টারটা কীভাবে আপনারা আপনার ছবি, আপনার নাম দিয়ে ক্রিয়েট করবেন সেটাই আজকে আমি দেখাবো। এটার জন্য আপনাদের 2-3টা ফাইলের প্রয়োজন হবে। এই ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং এটা ডাউনলোড করতে আপনাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা আমি পুরো ভিডিওর মধ্যে দিয়ে রেখেছি। তার জন্য আমাদের অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তারপর আপনারা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার মানে আপনার গুগল ক্রোম ইউজ করতে পারবেন। আমি গুগল ক্রোমে সাপোর্ট করবো। গুগল ক্রোমে গিয়ে আপনার যে লিঙ্কটা আছে ওইটা এখানে পেস্ট করে দিতে পারবেন। আর নয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কে ক্লিক করলে আপনার ব্রাউজার ভিতরে ওপেন করবে। তারপর আপনার আমার একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে আমি ডাউনলোড ফাইলগুলো দিয়ে রেখেছি। তারপর এখানে নিচে যাবেন, নিচে গেলে দেখবেন 2টা ডাউনলোড আইকন আছে। ডাউনলোড আইকনে একটার মধ্যে আমি ফন্টে দিয়ে রেখেছি, মানে যে ফন্টে আপনার নামটা লিখা হবে, আরেকটার মধ্যে আমি ডিজাইনটা দিয়ে রেখেছি। তো আপনারা একটা একটা করে সবগুলো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। লোড নিচ্ছে, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর এখানে আমার যে ভিডিওটা দেখে আপনারা যে পাসওয়ার্ডটা পাবেন, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে ফাইনাল ডাউনলোড লিঙ্ক বা ডাউনলোড অপশনস। এখান থেকে আপনারা এইগুলো ডাউনলোড করবেন। এখানে দেখছেন 3টা ইমেজ আছে, তারপর উপরে ফন্ট আছে। এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন না, ওই লিঙ্কে যেতে হবে। এখানে প্রত্যেকটা ইমেজের পর একবার ক্লিক করবেন। উপর দিকে দেখবেন একটা ডাউনলোড আইকন আছে, ওইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর অন্য একটাতে ক্লিক করবেন। দেখবেন এখানে একটা ডাউনলোডের পপআপ আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে আপনারা সবগুলো ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে বেরিয়ে আপনার ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। ফন্ট কীভাবে ডাউনলোড করতে হবে আমি দেখালাম না, এভাবেই ডাউনলোড করতে পারবেন। তারপর আপনাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ, যেটা আপনারা গুগল প্লে স্টোর বা যে কোনো ওখানে পেয়ে যাবেন, একদম সম্পূর্ণ ফ্রি। এবং তারপর পিক্সেল অ্যাপ অ্যাপটা ওপেন করবেন। এই যে পিক্সেল অ্যাপ অ্যাপের লোগো, তারপর এখানে ওপেন করবেন পিক্সেল অ্যাপ অ্যাপটা। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর নিচে থেকে এখানে পেজ আইকনেরটার মতো ওইটাতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ইমেজের লিঙ্কটা দিয়েছিলাম বা যে ইমেজটা আপনারা ডাউনলোড করেছেন ডিজাইন, ওইটা এখানে দিয়ে দেবেন। আমি ওইটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর উপর থেকে এখানে ফুল করে দেবেন, ফুল আইকনে করে দেবেন। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিউ টেক্সটটাকে এখানে ডিলেটের আইকনে ক্লিক করে ডিলেট করে দেবেন, ওকে করে দেবেন। আর আপনারা অবশ্যই মোবাইলে এটা ল্যান্ডস্কেপ মোডে করে দেবেন, তাহলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তারপর এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা ডাইরেক্ট আবার এখান থেকে বেরিয়ে গুগল ক্রোমে চলে আসবেন। তারপর এখানে রিমুভ বিজি নামে সার্চ করবেন। যে ওয়েবসাইট আসবে প্রথম removebg.com, ওইটাতে ক্লিক করবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পেতে। তারপর এখানে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তারপর এখানে ডানে ক্লিক করবেন। উপর থেকে ডানে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখবেন একটা ইমেজটা হয়ে গেছে আর কি। এই যে দেখেন আপনাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আবার পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর এই দেখেন আপনার রিসেন্টে 3 ডটে ক্লিক করে আবার রিসেন্টে ক্লিক করে দেবেন। রিসেন্টে ক্লিক করার পর এই ইমেজটা আপনারা দিয়ে দেবেন যেটা আপনার ডাউনলোড করলেন। তারপর এখানে ফুল টিকমার্ক করে দেবেন। তারপরে এটাকে একটু বড় ছোটো করে আপনাদের মনের মতো করে নেবেন। তারপর এটা করা হলে আপনার প্লাস এখানে আবার ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর নিচের জন্য যে শেপটা আছে ওই শেপটা এখানে অ্যাড করবেন। তারপর এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে মধ্যে যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করার পর এখানে রিলেটিভ সাইজ থেকে আপনারা এটা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর আপনারা এটাকে লেয়ার থেকে লক করে দেবেন। তারপর টিকমার্কে আবার ক্লিক করবেন। তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসবেন সুন্দর করে। টেক্সটার উপরে ক্লিক করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসে 2বার ক্লিক করবেন। তারপর এখানে আপনারা লিখবেন নাম্বার লিখবেন আপনাদের।
নাম্বার, আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে আপনার নাম্বারটা লিখে দেবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে এতে ক্লিক করবেন। তারপর এখানে কালার অপশনে পেয়ে যাবেন, না আগে ফন্টটা দেবেন, তারপর এখানে মাই ফন্টে ক্লিক করবেন, তারপর এখানে টেক্সট আইকনটাতে ক্লিক করবেন। আপনাদের ফন্ট যে ডিরেক্টরিতে আছে ওই ডিরেক্টরি থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে অ্যাড সিলেক্টরিতে ক্লিক করে দেবেন। আপনাদের সম্ভবত ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে, ওইখান থেকে দিয়ে দেবেন। তারপর এখানে যে কোনো একটা ফন্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপর থেকে কালার এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের পছন্দ মতো কালার দেবেন, আমি সাদা দিয়ে দিচ্ছি। তারপর টিক মার্কে করে দেবেন। তারপর আপনারা আবার চলে যাবেন ফন্ট আইকনে, কারণ এখানে একটা সমস্যা আছে। তারপর এখানে নিচে থেকে ফন্টটা টেনে 01 পর্যন্ত এখানে করে দেবেন। তারপর মাই ফন্টে যাবেন, নিচের ফন্টটা এবার দিয়ে দিতে পারেন। তারপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন এবার আমাদের লেখাটা সুন্দরভাবে ফুটছে। তারপর এটাকে আমরা একটু ছোটো বড়ো করে নিতে পারি, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। ছোটো বড়ো করার জন্য নিচে দেখবেন একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করে আপনারা করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আবার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এটাকে আবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে এসে এটার উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে এখানে আপনারা আবার আপনাদের নাম লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিলেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার চলে যাবেন ফন্ট, তারপর মাই ফন্ট, আপনার যদি পছন্দের মতো একটা ফন্ট দিয়ে দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে চলে যাবেন। তারপর আবার সেমভাবে কালারটা আপনাদের মনের মতো করে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এই লেখাটাকে আবার ছোটো বড়ো করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, আপনাদের মনের মতো করে সাইজটা দিয়ে দেবেন। তারপর এখানে রিলেটিভ পজিশন থেকে এখানে পজিশনটা দিয়ে দেবেন যেভাবে দেখাচ্ছি। ওকে, পজিশনটা যেভাবে দেখাচ্ছে ওইভাবে দিয়ে দেবেন। তারপর আপনাদের কাজ প্রায় শেষ। এখান থেকে আপনারা চাইলে ছবিটাকে স্টপ করতে পারেন যেভাবে দেখালাম। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তারপর আপনারা এখানে সেভ আইকনে ক্লিক করবেন, সেভ এজ ইমেজ। তারপর এখান থেকে আল্ট্রা, সেভ টু গ্যালারি, আপনাদের ছবিটা এখান থেকে সেভ হয়ে যাবে। তারপর আপনারা যদি আমি ছবিটা যদি দেখাই তাহলে এখানে দেখেন যে এরকম হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।